শাহ আজিজুর রহমান ছিলেন বাংলাদেশের এক ব্যতিক্রমধর্মী ও আলোচিত রাজনৈতিক ব্যক্তিত্ব, যিনি যুদ্ধোত্তর বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। তার রাজনৈতিক জীবন যেমন সমর্থকদের কাছে গৌরবময়, তেমনি সমালোচকদের কাছে বিতর্কিত। 1925 সালে ভারতের পশ্চিমবঙ্গে জন্ম নেওয়া শাহ আজিজুর রহমান পরবর্তীতে পূর্ব পাকিস্তানে এসে রাজনীতিতে সক্রিয় হন। তিনি আইন পেশায় প্রশিক্ষিত ছিলেন এবং পাকিস্তান জাতীয় পরিষদের সদস্য ছিলেন। তার রাজনীতি শুরু হয় মুসলিম লীগ ঘরানার চিন্তাধারা থেকে। পরবর্তীতে তিনি পাকিস্তান ডেমোক্রেটিক পার্টি ও পরে জিয়াউর রহমানের আহ্বানে বিএনপিতে যোগ দেন। বিশেষভাবে আলোচনায় আসেন তিনি 1971 সালে বাংলাদেশের স্বাধীনতার বিরুদ্ধে পাকিস্তানপন্থী অবস্থান গ্রহণের কারণে। সে সময় জাতিসংঘে পাকিস্তানের পক্ষে বক্তব্য দেওয়ায় তিনি তীব্র সমালোচনার মুখে পড়েন। তবে 1978 সালে জিয়াউর রহমানের উদ্যোগে জাতীয় পুনর্মিলনের ধারায় তাকে রাজনীতিতে পুনরায় যুক্ত করা হয় এবং 1979 সালে তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী নিযুক্ত হন। প্রধানমন্ত্রী হিসেবে 1979 থেকে 1982 সাল পর্যন্ত দায়িত্ব পালন করেন। তার আমলে সংসদীয় কার্যক্রম শক্তিশালী হয় এবং প্রশাসনে স্থিতিশীলতা ফিরে আসে বলে দাবি করেন অনেক বিএনপি নেতা। তবে তার অতীত ভূমিকার কারণে রাজনৈতিক মহলে সবসময় মিশ্র প্রতিক্রিয়া ছিল। শাহ আজিজুর রহমানের জীবন তাই দ্বন্দ্বপূর্ণ। একদিকে তিনি দেশের শীর্ষ ক্ষমতায় অধিষ্ঠিত নেতা, অন্যদিকে 1971-এর ভূমিকার কারণে ইতিহাসের কাঠগড়ায় দাঁড়ানো এক বিতর্কিত চরিত্র। তবুও তার রাজনৈতিক দূরদর্শিতা ও সাংগঠনিক দক্ষতা বিএনপির ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হয়ে রয়েছে।